ভারতেরও চারিদিকে শত্রু, হ্যাঁ, ইসরায়েলেরও চারিদিকে শত্রু। কেমন? ভারতের পাশে এসে বাংলাদেশ, পাকিস্তান, চীন, তিনটা দেশ কিন্তু ভারতের শত্রু। তেমনিভাবে ইসরায়েলেরও চারিদিকে শত্রু, যেমন ইরান, ইরান, তারপর হয়েছে ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন। তো তারা মুসলমানদের উপরে প্রচুর অত্যাচার নির্যাতন করে। ভারত আর যে দুটা কিন্তু বাই বাই। কেমনে ভাবে? ভারতেও কিন্তু মুসলমানদের উপরে প্রচুর নির্যাতন, জুলুম, অত্যাচার করে। তেমনিভাবে ইসরায়েলেও কিন্তু মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে। দেখেন, সিরিয়া, ইয়েমেন, তারপর ফিলিস্তিন, বিভিন্ন দেশের উপরে তারা আজীবন মানে জুলুম চালাইতেছে। তেমনিভাবে ভারতও কিন্তু এইভাবে জুলুমগুলি চালাইতেছে। জনম জনম ধরে ভারত মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন চালাইতেছে। নরেন্দ্র মোদীর ক্ষমতা আসে তো আরও বেশি অবস্থা। দেখতেছেন যে প্রতিনিয়ত ভারতের উপরে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাইতেছে। তো আমি বলবো, ভারতের যে মুসলমান আছে তারা কিন্তু বাংলাদেশের, হ্যাঁ, পাকিস্তানের, আফগানিস্তানের সাপোর্টই করে। তারা ভারত থাকলে কী হইব, তারা সাপোর্টটা কিন্তু করে মুসলমানদেরই। কারণ মুসলমান ভাই ভাই, সবাই চাই, হ্যাঁ, মুসলমানকে রক্ষা করতে। সবাই চাই এক মুসলমানকে আরেক মুসলমান ভাই রক্ষা করার জন্য। তো আমি বলবো, ভারত পাকিস্তান যে যুদ্ধে পাকিস্তানি জয়ী হবে। কারণ মুসলমানরা কিন্তু মারা গেলে মনে করে তারা শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। তো মুসলমানদের, হ্যাঁ, যুদ্ধে যাওয়া ফরজ। কারণ হচ্ছে মুসলমানরা যুদ্ধে গিয়া যদি শহীদ হয় তারা কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাবে। আর ইহুদি খ্রিস্টান যারা আছে, হ্যাঁ, বিধর্মীরা, তারা কিন্তু যুদ্ধে গিয়া, হ্যাঁ, মারা গেলে তারা কিন্তু জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা মাটি তৈরি করছেন, মাটির মধ্যে কিন্তু একজন মানুষ, সবাই কিন্তু মানুষ, মুসলমানও মানুষ, হিন্দুও মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও কিন্তু মানুষ। কিন্তু হ্যাঁ, মুসলমানরা জান্নাতে যায়, হ্যাঁ, শহীদ হইলে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কিন্তু, হ্যাঁ, যুদ্ধে যদি মারা যায় তাহলে কিন্তু তারা জাহান্নামে যায়। তো আল্লাহ তাআলা মুসলমানদের কত বড় মর্যাদা দিয়েছেন, কত বড় উত্তম মর্যাদা দিয়েছেন, এটা একটু চিন্তা করবেন আপনারা। তো পৃথিবীতে যুদ্ধের দামামা চলতেছে পুরা পৃথিবীতে। তো সেক্ষেত্রে প্রত্যেক মুসলমানের দায়িত্ব এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের পাশে থাকা। তো সবাই চেষ্টা করবেন মুসলমান হয়ে মুসলমান ভাইদের পাশে থাকার। আর যারা কিনা কালেমা আমার, হ্যাঁ, জন্য দাওয়াত দেয়, আমার নবী দাওয়াত দিছে, সেই কালেমার উপরে তারা, হ্যাঁ, লাথি মারে, তো তারা কেমন, তাদের সাপোর্ট কিভাবে করবেন আপনি? আপনার বিবেকে বাধা দেওয়া দরকার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।